আমরা এসে গেছি আমাদের হোটেলে, মুকুটমণিপুর যুব আবাস। এটাকে অনেকে ইউথ হোস্টেলও বলে ইংলিশে। এই যে এখানে যুব আবাসই লেখা। তো আমরা রূপসী বাংলা করে এসেছি। আমি ওখানে ভিডিওটা তো দেখেই দিয়েছি। তারপরে বাঁকুড়াতে আমরা নেবে ওখান থেকে বাস ধরেছিলাম, আর সুপারফাস্ট বাঁকুড়ায় নেবে ফার্স্ট আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ড গেছিলাম, আর ওখান থেকে সুপারফাস্ট বাস ধরে খাতড়ায় এলাম, আর খাতড়া থেকে একটা বাস ধরে মুকুটমণিপুরে এলাম। এরম ভাবেও আসতে পারেন, নাহলে একদম স্টেশনে ডাইরেক্ট গাড়ি দাঁড়িয়েই থাকবে, কিন্তু ওরা 1200 টাকা চাইছে। একদম ডাইরেক্ট মুকুটমণিপুর পৌঁছে যেতে পারবেন। আর এখানে যেটা আছে এই যে খাদ্য ছায়া, এই যে এই হোটেলটা হলুদ কালারের হোটেলটা, এই যে দুতলা যেটা আছে এইখানে থেকেই, কারণ এদের কোনো ইউথ হোস্টেল যে হোটেলটা আমরা আছি এদের কোনো ডাইনিং মানে খাবার কোনো ব্যবস্থা নেই, রেস্টুরেন্ট নেই এদের। তো এখানেই ব্যানার লাগিয়ে দিয়েছে হোটেলের ভেতরে, এই যে গেট আমি ঢুকে গেছি, ফার্স্টেই ব্যানার লাগানো আছে খাদ্য ছায়া। এই হোটেলে খাবেন, আমরাও এখান থেকেই খাবার খাচ্ছি। মানে এখানে কিন্তু অর্ডার যদি না দেন এরা কোনো এক্সট্রা খাবার করবে না। এদের মানে নিয়মই এটা, যদি অর্ডার দেন তাহলেই ওই রান্না হবে, নাহলে রান্না করবে না। পুরো টাটকা রান্না, সবজি। তো এখানে দেখা যাচ্ছে চারিদিকে পুরো গাছে গাছ। এখানে আমরা ডিলাক্স রুম মানে এসি রুম নিয়েছি, কিন্তু কোনো এসি না চালালেও আহামরি কষ্ট কিছু হচ্ছে না। পুরো হোটেলের ভেতরে আমরা ঢুকে গেছি, তাও পুরো গাছই গাছ, সবুজ গাছ। ওইদিকে আমরা যেখানে আছি ওই ভেতরটা, এদিকে স্ল্যাব চলে যাচ্ছে। এইখানে সব ডরমেটারি, এই যে এগুলো সব ডরমেটারি নর্মাল, এগুলো সব নন এসি, 4 বেডেড। এসিও 1-2টো আছে। এটা হচ্ছে রিসেপশন, চলুন আবার রিসেপশনটা দেখিয়ে নিই। ওখানে সব রেট লেখা আছে, কি কি রুম আপনারা পাবেন, তাদের সব রেট কি কি, সব চার্ট একটা দেওয়া আছে। চলুন চার্টটা দেখে নেবেন। এই যে রিসেপশন, এখানে রিসেপশনটা আছে, আর এখানে চার্ট। এখানে ডিলাক্স রুম পার ডে আপনাদের পড়বে 1312, এক্সিকিউটিভ 1102, এসি ডবল বেড 997, এসি 4 বেডের 1785, আর ডরমেটারি 236 পড়বে। তো চলুন এবার আমাদের, এটা হচ্ছে রিসেপশন, এবার আমাদের বিল্ডিং এর দিকে যাওয়া যাক। এখানেও সব হোটেলগুলো আছে, এগুলো সব নর্মাল। ওই যে আমাদের বিল্ডিং হচ্ছে, এগুলো সব আলাদা আছে। আমাদের ডিলাক্স রুম যেহেতু নিয়েছি, দেখলেন ওখানে 1312। এই যে এই বিল্ডিংটা হচ্ছে ডিলাক্স রুম। চলুন আবার ওখানে ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আমি এসে গেছি ভেতরে, এই যে এই রাস্তাটা দিয়ে পুরো এলাম, কিংবা এই সিঁড়িটা দিয়ে ওখান দিয়ে এসে এখানে নিয়ে নামতে পারেন। এই যে আমাদের রুম এখানে আছে, এটা একটা আলাদা বিল্ডিং, কারণ আমরা নিয়েছি ডিলাক্স রুম। এই বিল্ডিংটায় আছে ডিলাক্স আর এক্সিকিউটিভ রুম। তো আমরা ডিলাক্স রুম নিয়েছি, পার ডে লাগবে 1352 টাকা। এই যে এটা ডিলাক্স 2, এখানে এক্সিকিউটিভ, আর আমাদের রুম এই যে ডিলাক্স 1। চলুন এন্ট্রি করা যাক। এই যে বেড, এখানেও 3 জনের হয়ে যাচ্ছে। আজকে এন্ট্রি করেছি তো তাই একটু অগোছালো আছে। তারপর এই যে এখানে একটা টি টেবিল, এখানে সোফা, তো টিভি আছে, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে কর্মচারীরা চলে না টিভি, তাই এখানে পয়সা নষ্ট। তারপরে এই যে বাথরুম, এখানে বাথরুম একদম ওকেই আছে, কোমোট আছে, এখানে কল আছে, তারপর গিজার আছে, আয়না আছে, বেসিন আছে। বাথরুম নিয়ে কোনো এ হবে না। তারপর মেন যেটা, এখানে একটা ভালো আলমারি দিয়ে দিয়েছে। এই যে আমরা আলমারিতে সব রেখেওছি জিনিস, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, মশারি দিয়েছে, এগুলো হোটেল থেকেই দিয়েছে। এখানে লকারও আপনারা জিনিস রাখতে পারবেন, এমনি ভালোই আছে। কিন্তু ঝড় হলে, একদিন হয়েছিল কালকে, পুরো মানে সারাক্ষণ সারা বিকেল কারেন্ট অফ। তারপর এখানে একটা চেয়ার দিয়ে দিয়েছে, আর এখানে একটা উইন্ডো আছে, শুয়ে শুয়ে একদম দেখা যাবে। এবার মেন যেটা, এই যে ব্যালকনি, বিশাল বড় ভালো ব্যালকনি দিয়েছে, পুরো ড্যামটা দেখা যাচ্ছে এখানে সামনে থেকে। এই যে এখানে সামনে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে আমরা সাইড সিনের জন্য টোটো বুক করেছিলাম। এখানেও একটা চেয়ার আমরা ভেতরে দিয়েছিল, বাইরে এনেছিলাম। এখানে দড়িও দিয়ে দিয়েছে, এই যে মা কাপড় মেলে রেখেছে। তো চলুন এবার বাইরের বাগানটা আর বাকিগুলো ঘুরে দেখাবো। চলুন, যেখানে বিল্ডিং, ভেতর রুম তো দেখিয়ে দিয়েছি, ডিলাক্স এক্সিকিউটিভ। আমরা ডিলাক্স 1-এ আছি, সবই জানেন। এই যে এইদিকে যে বাগানটা বলেছিলাম, এখানে যদি বেরিয়ে, মানে এটা বিকেল আরো ভালো লাগবে, ঠান্ডা হাওয়াও তো, এখন পুরো রোদ হয়ে। এই যে ওর সামনে একদম সুন্দর
ড্যামটা পুরো দেখা যাচ্ছে, যেখানে মানে বিশাল বড় ড্যাম এটা, যেখানেই যাবেন আপনি ড্যামটা দেখতেই পাবেন। তবে এখানে পুরো জায়গা মানে এখানে পুরো বন জঙ্গল, পুরো এখানে পুরো লাল মাটি এলাকা, একটু নোংরা আছে কারণ এখানে মেনটেনেন্সটা অতটা হয় না। ডিলাক্স রুমে একটা মানে সামান্য কারেন্ট অফ হলে যে একটা সোলার লাইট সেসবও কিছু নেই। এই যে এখানে আমাদের এঁচড় গাছ আছে, এমন পরে এঁচড় বলা একটু পরে কাঁঠালও হয়ে যাবে কিছুদিন পরে। এই যে এঁচড় ঝুলছে সব, এইটাই মেন প্রবলেম এখানে। স্টাফেদের ব্যবহারও সব ঠিক আছে। আজকে আমরা বেরোবো, মানে আজকে এসেছি, কালকে বেরিয়ে যাব। তো সব ইনারা মালপত্র সব নিয়ে যাচ্ছে, টোটোয় তুলে দিল। কোনো ব্যবহার নিয়ে কোনো চিন্তা হবে না, খালি এই কারেন্ট অফ হলে ব্যাস, আর কোনো কথা নেই। পুরো সারা বিকেল আমরা মোমবাতি জ্বেলেছিলাম, এটাই মেন প্রবলেম আমাদের হয়েছে এখানে। আর এখান থেকে টোটোটাও মানে এত এই যে সব পরপর টোটো দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আরও ড্যামটা আরও ক্লিয়ারলি দেখতে পাবেন, ওই যে মেন ড্যাম, এই যে এই ব্রিজ মতন যেটা আছে, এটা যখন রাতে আবার এটা লাইট জ্বালায় সব আরও সুন্দর দেখতে লাগবে। এই যে আমি এটা নৌকার চড়াতেও একটা নৌকা বিয়ার করেছি, ওখানে একটা ভিডিওতে শর্টস তুলেছি, আমি ছাড়বো কিছুদিন পরেই। তো চলুন আমরা কালকেই ফিরে যাব। এসেওছি রূপসী বাংলা করে, সে তো দেখেইছেন, আর ফিরবো রূপসী বাংলা করেই। আবার এখান থেকে সেমভাবেই আমরা যাব। এখান থেকে টোটো বলে দিয়েছি আমরা কালকের জন্য 2টোর সময় আমাদের ট্রেন রূপসী বাংলা ছাড়বে বাঁকুড়া থেকে 5টার সময়। তো টোটো করে আমরা খাতড়া যাব, আবার খাতড়া থেকে একটা বাস ধরে বাঁকুড়া স্টেশন কি বাঁকুড়া বাস স্ট্যান্ড, যদি বাস স্ট্যান্ড অব্দি যাই তাহলে আবার ওখান থেকে টোটো করে বাঁকুড়া স্টেশন, বাস বাঁকুড়া স্টেশন থেকে 5টার সময় আমাদের ট্রেন। কাল আমরা 2টোই রওনা দেব। আর রাতের বেলা এখানে অসুবিধা হবে, কারণ এই খাদ্য ছাড়া যে হোটেলটা আপনাদের বললাম, এটা মানে একটা ওমেনরা চালায়, তো কোনো রাতে এরা থাকে না, দুপুর অবধি খাবার পাবেন। তাই বলছি রাতে মানে আরও এগিয়ে 5-10 মিনিট এগিয়েই সব অনেক হোটেল আছে। আমরা যে হোটেলটা খেয়েছি সারদামণি হোটেল, হিন্দু হোটেল, পাশেই দাদা বৌদি আছে, মালঞ্চ আছে, এদেরকে জিজ্ঞাসা করে নেবেন স্টাফেদের, এরা বলেই দেবে। এবার চলুন মেন যেটা প্রবলেম হয় আমাদের জল, এখানে জলেরও ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড আছে। এই যে এইখানে আপনারা যদি পুরোটা দেখে গেছি, এই যে ডিলাক্স রুমে যদি থাকেন, ডিলাক্স কিন্তু আমরা এরকমভাবে এসেছি, এই যে এটা হচ্ছে আমাদের ডিলাক্স রুম। এখানে সিঁড়ি আছে পুরো, ওপরে উঠে এলাম, কিংবা যদি না আসেন ওই দিক দিয়ে একদম রাস্তা চলে যাচ্ছে, এই যে রাস্তা গিয়ে একদম আবার ওই যে ওইখানটা দূরে সিঁড়ি, আবার ওইখান দিয়ে উঠে আপনারা এখানে চলে আসতে পারেন। এই যে এখানে দুদিক দিয়ে আসে যে রাস্তাটাও, আবার এইটা। চলুন এবার অ্যাকোয়াগার্ডটা দেখিয়ে দিই। আবার এরকম উঠে এখানে উঠবো, এখানে আবার বসার মতো জায়গাও আছে, আর সানসেট সানসেট দেখাও যায়। আর এখান থেকে ড্যামের ভিউটা তো আরোই ভালো লাগছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এখানে অ্যাকোয়াগার্ড আছে, এই যে মা বাবারা বসে আছে, এই যে এখানে অ্যাকোয়াগার্ডটা আছে, কিন্তু জল খুবই টাইম নেয় উঠতে। এই যে এখান থেকে জল ভরে নিতে পারবে। তো চলুন আবার দেখা হচ্ছে ফেরার পথে। আমরা এসে গেছি মুকুটমণিপুর বিচে। এই যে সামনে এখানে অনেক নৌকা আছে, নৌকা করেও অনেক পারাপার এখানে ঘুরিয়ে দেবে বলছে, কিন্তু 500 টাকা চাইছে। তাই আমরা বিচটা ঘুরতেই যাচ্ছি এখন। আপনাদের হোটেল তো দেখিয়ে দিয়েছি, সরকারি হলেও বেশ ক্লিয়ারই রুমটা আছে, খালি লাইট টাইট একটু জ্বলছে না, আর জলটা নিয়ে অসুবিধা হবে, কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। তো চলুন আবার নেক্সট সাইট সিন পরে দেখা হবে। আর এসে যে একদম পারে এখানে একটু বসার জায়গা আছে, এখানে বসে আছি। তো এখানে একটু হ্যান্ডবোর্ড যেগুলো আছে এখানে দরদাম করে 5 জন 50 টাকা করে নেবে। তো ওখানে আরো 4 জনের সাথে আমরা কথা বলে নিচ্ছি, তারা গেস্ট হাউসেই থাকে ওখানে। তো আমরা 3 জন আর ওরা 4 জন, মানে 7 জন যাবো। চলুন আবার বোটে দেখা হচ্ছে, ওই ব্রিজ অব্দি, ওখানে যে সামনে যে ব্রিজে দেখা যাচ্ছে ওই যে আসছে বোট, ওখান অব্দি যাবো, দিয়ে ফিরে এখানে চলে আসবো। চলুন আবার বোটে উঠে দেখা হচ্ছে। এই যে আমাদের নৌকা এসে গেছে, এই নৌকাটা করে আমরা যাব। এই যে এখানে স্ল্যাব আছে, এটা দিয়ে আমরা উঠবো এবার। চলুন আবার ওঠা যাক। এই যে যাও, আস্তে আস্তে। জলের বটলটা নিয়েছো? এই যে উঠে আবার দেখা হচ্ছে।
আমরা উঠে গেছি বোটে, এই যে বোট টানছে হাতে করে, আর এসেও গেছি ড্যামের কাছে, ওয়াটার ব্রিজের কাছে। এখান থেকে জল সাপ্লাই হয় বাঁকুড়াতে। তো চলুন আবার দেখা হবে নেক্সট সাইট সিন স্পটে। আমরা আজকে বেরিয়ে পড়েছি সাইট সিনে, মুকুটমণিপুরের সাইট সিনে। তো এখানে সামনেই টুকু আবাসের টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো বুক করেছি। পার পার্সন 100 করে পড়বে। আমরা 3 জন হয়ে 400 টাকা দিতে হয়েছে, কারণ টোটোটা রিজার্ভ করছি বলে। আর কেউ উঠবে না, পুরো সাইট সিন স্পটে সব কটা ঘুরিয়ে দেবে। চলুন দেখা হচ্ছে নেক্সট সাইট সিন স্পটে। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট সাইট সিন স্পট, এটা কালীমার মন্দির। এই যে এটা দিয়ে আমরা স্টার্ট করলাম। এই সামনেই কালীমা, এখানে ফুল টুল দিয়ে পুজোও দিতে পারবেন। চলুন, এখানে চারিদিকে গাছে শুধু ফুলই ফুল। এখানে একদম মিলো, এখানে থেকে পুরো ড্যামটা, বিশাল বড় ড্যাম মুকুটমণিপুর। এখান থেকে পুরো ড্যামের ভিউটা দেখুন জাস্ট। আর পুরো গাছে গাছ, সবুজের এলাকা এটা। এখান থেকে আমরা যাবো ওই পাড়ে, ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা, ওটা ডিয়ার পার্ক। আমরা নৌকা করে পেরিয়ে এখন ওই ডিয়ার পার্কেই যাব। চলুন আবার দেখা হচ্ছে ডিয়ার পার্কে যাওয়ার পথে। আমরা এসে গেছি নৌকার পাড়ে, ওখানটা বাইরে থেকে টিকিট করে নিলাম। অনেকে মানে এটা আমি রেট বলবো না, আমাদের নিচে 600 টাকা। আরেকজনের সাথে বললাম, কালকেও টিম করেই গেছিলাম 4 জনের সাথে, আজকেও তাই করছি। 7 জনে মিলেই উঠবো এই নৌকাটা, সামনেটা। এটা আবার নৌকা কিন্তু মোটরে চলবে, মানে ওর দাঁড় টানা নৌকা না। কিন্তু এখানে ফার্স্ট যখন টিকিট কাউন্টারে আমার বাবা গেছিলো তখন চাইছিল 1000। আবার এখানে একটু নেমে এসে এখানে কথা বললাম, তাই তখন 600 হলো। তাই এখানে রেট কিন্তু কোনো ঠিক নেই। ঠিক আছে, চলুন আবার যাওয়ার পথে দেখা হচ্ছে। তারপর ওই পারে তো ডিয়ার পার্ক আছেই, চলুন। আমরা এসেছি এই পারে, ওই যে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে ওখানে, আর এই যে সামনে ডিয়ার পার্ক। চলুন এগোচ্ছি, কেন টিকিট করতে হবে। চলুন আবার ডিয়ার পার্কে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে গেছি ডিয়ার পার্কের ভেতরে। এবার ভেতরটা ঘোরার জন্য এই যে হটবোটি বুক করেছি। হটবোটিতে উঠে যাক, দিয়ে ভেতরটা ঘুরবো। আমরা এসে গেছি ডিয়ার পার্কে একদম ভেতরে। হটবোটি আমাদের যেখানে নামালো, এবার হেঁটে ঘুরছি। দেখা যাক ডিয়ার দেখা যাক। জায়গাটা নোংরা, রাস্তাটা পুরোই নোংরা, প্লাস্টিক সব পড়ে আছে। ফরেস্টটা একদম ডিপ। নামটা ডিয়ার পার্ক, আমার মতো হলো ডিয়ার পার্কে থেকে ডিয়ার ফরেস্ট ভালো হতো। পুরো বিশাল বড় বড় ঘাস, পুরো ফুল আছে, পলাশ ফুল ফুটে আছে সব গাছে। চলুন আবার আমরা ফেরি করে ফিরবো, তখন আর দেখা হচ্ছে। তারপর আবার নেক্সট সাইট সিন স্পটে দেখা হবে। আমরা এসে গেছি, এই যে হটবোটিতে চলে গেছি, ঘোরা হয়ে গেল। আবার এই যে নৌকার কাছে চলে এলাম। আবার নৌকায় উঠে আবার ওই পারে গিয়ে টোটো দাঁড়িয়ে আছে, আর বাকি 1-2 সাইড সিন বাকি। আবার নেক্সট সাইট সিন স্পটে দেখা হচ্ছে। আমরা এসে গেছি পরেশনাথ মন্দিরে। পরেশনাথ শিবেরই পাহাড়টা, শিব মন্দিরই বলা যায়। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। এবার চলুন ওঠা যাক। বাহ, এখান থেকে ভিউটাও ভালো পাবেন আপনারা। এই যে খুব সুন্দর ভিউ আছে। এই যে এখানে ঠাকুর, মানে এত হাওয়া দিচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো। এই যে ওই দূরের ড্যামটা, এখানে ড্যামটা। তারপর এখানে একটু বসার জায়গা আছে। তারপর আবার এখানে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায়। ফার্স্ট টাইম আসছি তো জানি না, চলুন ওর উঠে দেখা হচ্ছে। এই যে এদিক দিয়ে উঠে এলাম। তারপর এই যে এখানে শিব আছে, এই যে এখানে। তবে এখানেও বসার জায়গা আছে, এখানেও চাইলে আপনারা পুজো দিতে পারেন। এই যে পুরোহিত মশাই যাচ্ছে। চলুন আবার নেক্সট সাইট সিন স্পটে দেখা হচ্ছে। আমরা এসে গেছি আমাদের লাস্ট সাইট সিন স্পট, মুসাফিরানা পার্ক। 11 সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন ওপরে ওঠা যাক।
এখানেও টিকিট করিয়ে নিয়েছি 10 টাকা পার পার্সন। চলুন ওপরে সব দোলনা টোলনা আছে, এই আমার বাবা, দেখা যাক। দেখা সবাইকে। এই যে এটা আমার বাবা আর মা। বাবারই এটা সারপ্রাইজ প্ল্যান একটা এখানে আসার। চলুন আমরা উপরে উঠে দেখা হচ্ছে। আমরা উপরে এসে গেছি। এই যে এখানে সব বসার জায়গা আছে। এখান থেকে এটা একটা ভিউ পয়েন্টই, পুরো ড্যামের এটা আসছে ভিউটা। এই যে পুরো ওই দূরে সব পাহাড় সব দেখা যাচ্ছে। এইদিকে পুরো পাহাড় সবুজ। এই যে নিচে এখানে পুরো সিঁড়ি পেয়ে এসেছি। আবার ওইখানে দোলনা আছে এই দিকটাতে। এই যে এখানটা দোলনা আছে। এই যে ফাঁকা পরিবেশই জায়গা, জায়গাটা এখন গ্রাম্যই আছে, পুরো লাল মাটির জায়গা। এখানে এসি রুম নেওয়াটাও লস, এত হাওয়া দিচ্ছে। কালকে মানে বৃষ্টি হচ্ছে পুরো সারাদিন, কারেন্ট অফ ছিল সারা বিকেল 6:30 থেকে, সে এলো রাত 11টা না এরকম। পুরো কোনো কষ্ট হয়নি, গরমে কোনো কষ্ট হবে না। আমরা নিয়েছি ডিলাক্স রুমই, মানে এসি রুমই, তাও কোনো কষ্ট হয়নি। তাহলে কালকে আমরা ফিরে যাবো, জাস্ট একটু ঘোরার জন্য এসেছিলাম, ফাইনাল পরীক্ষা শেষ হলো। তো চলুন আবার কালকে ফেরার পথে দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে আমাদের টোটো এসে গেছে। এই যে এমনি আমাদের খাতড়া বাস স্টপ অব্দি নিয়ে যাবেন। তো চলুন আমরা খাতড়া বাস স্টপে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাসে উঠে পড়েছি, বেশ ভালো স্পিডেই যাচ্ছে। সুপারফাস্ট বাস পেয়ে গেছি, পার পার্সন 50 টাকা। এটা বাঁকুড়া স্টেশন অব্দি ডাইরেক্ট যাচ্ছে। চলুন আমরা ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা উঠে গেছি রূপসী বাংলা ট্রেনে। এখন রাত হয়ে গেছে 11টা, রাইট টাইম ছিল 9:15। প্রচুর লেট করেছে গাড়ি। তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।